কে জিতবে, কে হারবে, আর কেই বা হবেন সেরাদের সেরা? হাজারো পরিসংখ্যানের চেয়ে ফুটবল ভক্তদের আবেগী ভালোবাসার নানা গল্প নিয়ে আমাদের আয়োজন ওয়ার্ল্ড কাপ ফান উইথ অনলাইন প্রপার্টিজ লিমিটেড। দর্শক, আপনারা জানেন যে আজ দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ইংল্যান্ড ও ইরান মুখোমুখি হয়েছে এবং এখন পর্যন্ত ইংল্যান্ড 4-1 গোলে এগিয়ে রয়েছে এবং 5-1 গোলে এগিয়ে রয়েছে। প্রতি আসরের মতো এবারের বিশ্বকাপেও বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে এটিএন নিউজ এবং সবাই মিলে বিশ্বকাপ দেখার আয়োজনে যোগ দিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। সেখান থেকে দর্শক সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অলিউল সাকিব। আচ্ছা, আমরা এই মুহূর্তে এটিএন নিউজের নিচে যে আয়োজন হচ্ছে বড় পর্দায় খেলা দেখানোর সবাই মিলে বিশ্বকাপ, সেখানে আছি। গতকালকের মতো কিন্তু আজকেও এখানে বেশ উৎসবমুখর পরিবেশে সবাই খেলা দেখছেন। বেশ জমে উঠেছে, কিন্তু আসলে বিশ্বকাপও জমে উঠেছে। এখানে সবাই যে এসে জড়ো হয়েছেন বেশ উৎসবমুখর পরিবেশে, এখানেও কিন্তু জমে উঠেছে আসলে বিশ্বকাপের যে পরিস্থিতি। আর এই মুহূর্তে যে ম্যাচটি চলছে ইংল্যান্ড এবং ইরানের মধ্যে, সেই ম্যাচটি কিন্তু বেশ টান টান উত্তেজনায় খেলা চলছে। প্রথম হাফে একপেশে ভাবে হয়েছেন এবং বিভিন্ন বয়সী মানুষ এবং কর্মব্যস্ত মানুষরা তাদের অনেকে কাজের ফাঁকে এসে খেলা দেখছেন, অনেকে কাজ রেখে কিন্তু খেলা দেখছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, কয়েকজন কিন্তু বাইকার, কয়েকজন রিক্সা চালক, তারা কিন্তু হচ্ছে তাদের কাজ ফেলে রেখে, রিক্সা চালক কিন্তু যাত্রী না নিয়ে এখানে রিক্সা থামিয়ে খেলা দেখছিলেন এবং বাইকাররাও কিন্তু অনেকে হচ্ছে যে এরকম তাদের কাজ ফেলে রেখে খেলা দেখছিলেন। তো আমি যদি এখন দু একজনের সাথে কথা বলি আসলে যে এই মুহূর্তে আসলে তারা কেমন দেখছেন, তো আমি আসলে আপনার কাছে জানতে চাইবো, এই যে বড় পর্দায় খেলা দেখছেন সবার সঙ্গে, কেমন লাগছে বিশ্বকাপ খেলা দেখে? ভালো ভালো লাগতেছে, খুবই চমৎকার একটা দৃশ্য হইতেছে। এইভাবে আরো কয়েকদিন চলুক, আমরা আরো প্রায় দেখবো আমরা এখানে খেলা আসে আর কি। আমাদের তো আর ভালো ব্যবস্থা নাই, এখানে সুন্দর ব্যবস্থা আছে আর কি দেখার জন্য। আচ্ছা, আমি যদি আরো দু একজনের সাথে কথা বলতে চাই, আমি একটু কথা বলে আসলে দেখি এইদিকে এসে। এই যে আপনি বড় পর্দায় সবার সঙ্গে খেলা দেখছেন এবং বিশ্বকাপের এই যে আমেজটা, হয়তো কাজের ফাঁকে বাইরে এসেছেন কিনা আপনি, তো কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগতেছে খেলা দেখতে, এগুলো আর কি। ঠিক আছে, তো আসলে যেমনটি বলছিলেন, এখানকার মানুষরা সবাই কিন্তু বেশ উপভোগ করছেন। সবাই কিন্তু খুব আনন্দমুখর পরিবেশে খেলা দেখছেন এবং অনেকে যে পরিবার পরিজনের সাথে দেখতে পারছেন না, সেটি কিন্তু এখানে এসে দেখে অনেকটাই সেই ইটা। আচ্ছা, আমরা আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে খেলা চলছে ইংল্যান্ড এবং ইরানের। এরপরে কিন্তু রাত 10টায় মুখোমুখি হবে সেনেগাল এবং নেদারল্যান্ড। তো আমার কাছে ইউসুফ, এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি।